হে আমার চাচা জানেরা শোনো, আমি যে দাওয়াতি কাজটা করি, এই দাওয়াতি কাজের মাধ্যমে আমি তোমাদের কাছে ধন সম্পদ চাই না, নেতৃত্ব চাই না, রাষ্ট্রনায়কও হতে চাই না। শুনে রেখো, ওয়ালাকিন্নাল্লাহ বাআসানি ইলাইকুম রাসূলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে একজন রাসূল হিসাবে পাঠিয়েছেন, এবং আমার দায়িত্ব হলো যখন রাসূল হিসাবে পাঠিয়েছে, ওয়ানজালা আলাইয়া কিতাবান, আর আমার উপরে একটা কিতাব অবতীর্ণ করেছে, অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছে। আমার দায়িত্ব হলো কোরআনের আয়াতগুলোকে তোমাদের কাছে পৌঁছানো। ফাইন তাকবালুহু, তোমরা যদি সেটাকে কবুল করে নাও, তাহলে ফাহুয়া হাজ্জুকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যাবে। আর যদি তোমরা তিনটা অফার কি কি আপনার মতন লোককে আমাকে যদি দেওয়া হয়, তাহলে হঠাৎ করে বলতে বাস তিনটা অফার নিতে হবে। এক নম্বর অফার, আবুল ওয়ালিদকে মক্কার কুরাইশেরা একটা মিটিং করে চাচা আবুল ওয়ালিদকে বললেন, তুমি তোমার ভাতিজার কাছে যাও, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, আর গিয়ে বলো, হে মুহাম্মদ, তুমি যে দাওয়াতি কাজ নিয়ে এসেছো, তোমাকে দাওয়াতি কাজ ছাড়তে হবে, এ দাওয়াতি কাজ ছাড়তে হবে। যদি ছেড়ে দাও তাহলে তোমাকে তিনটা অফার দেব, তিনটা অফারের মধ্যে হতে তোমার যেটা পছন্দনীয় হবে তুমি সেটা নিয়ে নেবে। এক নম্বর অফার কি, ইয়া ইবনা আখি, হে আমার ভাতিজা, ইন কুনতা ইন্নামা তুরিদু বিমা জিতা বিহাজাল মাল, ও আমার ভাতিজা শোনো, তুমি যে দাওয়াতি কাজ নিয়ে এসেছো, এই দাওয়াতির মাধ্যমে তুমি যদি ধনী হতে চাও, তাহলে জামানা লাকা মিন আমওয়ালিনা, তাহলে আমরা সবাই মিলে তোমার জন্য ধন সম্পদ জমা করব, আর জমা করে তোমাকে সম্পূর্ণ সম্পদ দিয়ে দিব। ফলে তুমি কি হবে, আমাদের মধ্যে সবচেয়ে ধনবান ব্যক্তি হবে। এক নম্বর। দুই নম্বর কি, ওয়াইন কুনতা তুরিদু বিশারাফান সাওয়াদনাকা আলাইনা, হে আমার ভাতিজা শোনো, তুমি এই দাওয়াতি কাজ ছেড়ে দাও, এই দাওয়াতির মাধ্যমে তুমি যদি নেতা হতে চাও, তাহলে আমরা তোমাকে নেতা বানিয়ে নেব, এমন নেতা বানাবো, হাত্তালা নাকতা আমরান দোনাক, যে নেতা, যে নেতৃত্ব আপনার কাছ থেকে আমরা আর কোনোদিন ছিনিয়ে নেব না। আমাদের এলাকাতে মেম্বার হয় কয় বছরের জন্য, কথা বলেন, 5 বছর, কিন্তু এমন নেতা বানাবেন জীবনভর নেতা বানিয়ে নেব। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি, হে আমার ভাতিজা শোনো, ওয়াইন কুনতা তুরিদু বিহি মালিকান, তুমি যদি দাওয়াতের মাধ্যমে তুমি যদি রাষ্ট্রনায়ক হতে চাও, তা তোমাকে আমরা রাষ্ট্রনায়ক বানিয়ে নেব। নবীজি বলেছিলেন, মা বি মা তাকুলুন মাজিতু বিহি লা আতলুবু আমওয়ালাকুম ওয়ালা শারফা ফিকুম ওয়ালাল মালিকা, হে আমার চাচা জানেরা শোনো, আমি যে দাওয়াতি কাজটা করি, এই দাওয়াতি কাজের মাধ্যমে আমি তোমাদের কাছে ধন সম্পদ চাই না, নেতৃত্ব চাই না, রাষ্ট্রনায়কও হতে চাই না। শুনে রেখো, ওয়ালাকিন্নাল্লাহ বাআসানি ইলাইকুম রাসূলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে একজন রাসূল হিসাবে পাঠিয়েছেন, এবং আমার দায়িত্ব হলো যখন রাসূল হিসাবে পাঠিয়েছে, ওয়ানজালা আলাইয়া কিতাবান, আর আমার উপরে একটা কিতাব অবতীর্ণ করেছে, অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছে। আমার দায়িত্ব হলো কোরআনের আয়াতগুলোকে তোমাদের কাছে পৌঁছানো। ফাইন তাকবালুহু, তোমরা যদি সেটাকে কবুল করে নাও, তাহলে ফাহুয়া হাজ্জুকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যাবে। আর যদি তোমরা ওয়াইন তারুদ্দুহু
আলাইয়া লিআমরিল্লাহি হাত্তা ইয়াহকুমাল্লাহু বাইনি ওয়া বাইনাকুম। আর যদি তোমরা এই দাওয়াতি কাজ যদি তোমরা না মানো, তাহলে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তোমার আর আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবে। জি, এবার যেটা বলছিলাম কষ্ট, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা আয়াত অবতীর্ণ করলেন, কি ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে আল্লাহর আযাব থেকে ভয় দেখাও। যখন এই আয়াতটা অবতীর্ণ হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফায় একটা পাহাড় রয়েছে, সে সাফা পাহাড়ের ওপরে চড়ে নবীজি বললেন, ইয়া সাবাহাহু, রে সাবধান, সতর্ক, সাবধান, এই কথা বললেন। সবাই চলে আসলো, আসার পরে বলছে, কে হাত ছেড়েছে? না তো মোহাম্মদ হাত ছেড়েছে। আচ্ছা, কিসের জন্য? মোহাম্মদ বলছেন, শোনো, আমি এই জন্য হাত ছাড়ছি, তার কারণ হলো আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের উল্টো দিকে, পাহাড়ের পিছন সাইডে তোমাদের শত্রুরা রয়েছে, আর ওই শত্রুরা অশ্বারোহী বাহিনী নিয়ে এসেছে, এবং অশ্বারোহী বাহিনী তোমাদের শত্রু দল তোমাদের ওপরে হামলা করবে, তো এই কথাটা আমার তোমরা বিশ্বাস করবে কি করবে না বলো? সবাই বলছে, আরে করবো না মানে? আপনাকে তো আমরা সত্যবাদী নবী হিসাবে পেয়েছি, করবো না মানে? মোহাম্মদ সত্যবাদী, অবশ্যই করব। তখন নবীজি বললেন, আমি তোমাদেরকে আল্লাহর জাহান্নামের আগুন আগত থেকে ভয় দেখাচ্ছে। তখন আবু জাহেল বলে উঠল, আরে মোহাম্মদ ধ্বংস হোক, মোহাম্মদ ধ্বংস হোক। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা আয়াত অবতীর্ণ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুই হস্তদ্বয়ে ধ্বংস হোক, এবং আবু লাহাব নিজে ধ্বংস হয়ে যাক। তারপরে মক্কার কুরাইশরা এইবার নবীর প্রতি নির্যাতন চালাতে শুরু করলো। কিভাবে? 1 নম্বর পয়েন্ট, যখন জুলুম করতে লাগলো মুহাম্মাদের ওপরে, যখন জুলুম করতে লাগলো মক্কার কুরাইশরা, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদেরকে বললেন, তোমরা হাবশা চলে যাও, অর্থাৎ আবিসিনিয়া একটা দেশ রয়েছে, সে জায়গায় চলে যাও। চলে গেল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীদেরকে শেবে আবি তলেব, পাহাড়ের মধ্যবর্তী যে একটা জায়গা রয়েছে শেবে আবি তলেব, সেখানে এদেরকে অবরুদ্ধ করে দিল। এবং ওই মক্কার কুরাইশরা এত বদমাশ যে এদের সাথে বাজার বয়কট সব বন্ধ করে দিল। ফলে শিশুদের এবং বাচ্চাদের কান্নার রোল বাইরের আওয়াজ থেকে শুনতে পাওয়া যেত। কোনো খাবার দাবার নেই, তেনারা শুধুমাত্র গাছের চামড়া খেয়ে থাকতো, আর পাতা, গাছের পাতা, এভাবে তারা খেয়ে খেয়ে নিজের জীবনটাকে অতিবাহিত করেছিল। কয় বছর? 3 বছর। তারপরে অবরোধ হওয়ার পরে 9 মাস পরে চাচা আবু তালেব মারা গেলেন। কে মারা গেলেন? আবু তালেব। খুব কষ্ট। আবু তালেব মারা গিয়েছেন ইসলাম ধর্ম কবুল না করে, ফলে নবীজির খুব কষ্ট হয়েছিলেন। তারপরে 2 মাস পরে আবার প্রিয়তমা স্ত্রী খাদিজা দুনিয়া থেকে চলে গেলেন। তাহলে এটাও একটা বিপদ। তবুও নবীজি হতাশরা হননি। যখন চাচা আবু তালিব মারা গেলেন, তখন মক্কার কুরাইশরা আরও নির্যাতন শুরু করে দিল। এমন নির্যাতন শুরু করেছিল, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস, তিনি বলছেন, এক সময় বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিদুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, আর ওয়াহাওলাহু নাসুম মিন কুরাইশ, চারো সাইডে মানুষেরা ছিল। তো সেখানে কি হলো, নবীজি যখন সাজদায় রয়েছেন, তখন ফাজা উকবা ইবনে আবি মুঈত আসলেন, বেসালা জাজুর, উটনির গর্ভাশয় নয়, উটনির বাচ্চাদানি নিয়ে এসে ফাকাজাফাহু আলা জাহরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে রেখে দিলেন। আহা ফালাম ইয়ারফা রাসাহু, নবীজি আমার আর মাথা উঠাতে পারছেন না। ফাতেমাকে খবর দেন, ফাতেমা
তোমার বাপের তো অবস্থা খারাপ হয়ে গেছে, কে যাও মসজিদে যাও। ফাতেমা আসলেন, ফাতেমা আসার পরে ফাআখাযাতুহু মিন জাহরিহি, পিঠের ওপরে যে উটনির গর্ভশয়টা ছিলেন, বাচ্চাদানিটা ছিলেন, সেটাকে নামালেন। নামার পরে ওয়াদাআত আলা মা সানআ, দোয়া করলেন আল্লাহ যে এদেরকে তুমি ধ্বংস করে দাও। নবীজি তারপরে নিজের মুখ থেকে দোয়া করলেন আল্লাহুম্মা আলাইকাল মালাউ কুরাইশ, উতবা ইবনে আবি শাইবা, আবা জাহল ইবনে হিশাম, এভাবে কয়েকটি মক্কার কুরাইশদের জাহেলদের এদের নাম ধরে ধরে দোয়া করলেন। পরে তারা কিছুদিন পরে একটা যুদ্ধ হয়, সে যুদ্ধে সবাই শহীদ, সবাই কাতাল হয়ে যায়, সবাই ধ্বংস হয়ে যায়। এই দেখুন নবীজির প্রতি নির্যাতন। তাহলে নির্যাতন আসবে, জুলুম আসবে, করণীয় কি? ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করলে লাভ কোথায়? এই যে লাভ আপনাদেরকে শোনালাম। এবার চলে আসি, বিশেষ করে মা বোনদের বেশি ধৈর্যশীল হতে হবে। একটা হাদিস শোনাই, সে হাদিসটা কি? যখন আমাদের সন্তানেরা মারা যায়, তো সন্তান মারা গেলে দেখবেন মা বোনেরা এমনভাবে কান্না করে যে মাথার কাপড় খুলে দেয় এবং শরীরের যে আবৃত যেগুলো জিনিস রয়েছে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সেগুলোকে খুলে দেয়। ফলে এতে গুনাহ হয়। নবীজি বলেছেন লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়াতিল উলা, এই সমস্ত মানুষেরা আমার উম্মত নয়। তাহলে আমাদের করণীয় কি? ধৈর্যশীল হওয়া। দেখবেন হযরতে উম্মে সুলাইম, হযরতে উম্মে সুলাইমের একটা হাদিস, উনি